সাই বাবার অমর বাণী সবকা মালিক এক, এই বার্তাকে সামনে রেখে এসআইএসসিসি ফাউন্ডেশনের উদ্যোগে এবং পানাগড়ের বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সঞ্জয় ব্যানার্জির সহযোগিতায় বৃহস্পতিবার পানাগড় বাজারে সাই মিলন উৎসব অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি, এসআইএসসিসি ফাউন্ডেশনের কর্ণধার নীলিমা ব্যানার্জি, ফাউন্ডেশনের সদস্য প্রদ্যুৎ দাস, অমৃতা দাস, শঙ্কর সিনহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাই বাবা বলেছিলেন, সবকা মালিক এক, সবাইকে ভালোবাসো, সবাইকে সেবা করো, কখনো আঘাত করো না, সর্বদা সাহায্য করো। এসআইএসসিসি ফাউন্ডেশন বৃহস্পতিবার বেশ কিছু পিছিয়ে পড়া মহিলার হাতে সেলাই মেশিন তুলে দিলেন। পাশাপাশি এলাকার বিশিষ্ট মানুষদের সংবর্ধনাও দেয় এই ফাউন্ডেশন। এদিন মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল। তাছাড়াও এলাকার সাংবাদিকদেরকেও সংবর্ধনা জানানো হয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। এখানে আজকে মূল অনুষ্ঠানের মধ্যে আমি আমাদের পানাগড়ের এসিপি স্যার সুমন জয়সওয়াল স্যার এসেছিলেন, আমাদের বৈশাখী ব্যানার্জি ম্যাম এসেছিলেন। উনি প্রাথমিকভাবে এসে কিছুটা সময় দিয়ে আমরা যে প্রথম যে সেলাই মেশিনটা যেটা দিয়েছিলাম ওনারা দিয়ে চলে গেছে, ওনার কাছে সময় ছিল না। আর এই বাচ্চা মেয়েটি ও ক্লাস 8-এ পড়ে, ওরও পরীক্ষা ছিল বলে সে সময় উপস্থিত হতে পারেনি। তো এই সময় ও এলো, এখন আমরা দ্বিতীয় সেলাই মেশিনটি ওর হাতে আমরা দিলাম। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সাই বাবার আমরা যে আদর্শ, মানুষের জন্য কাজ করো, মানুষের সেবা করো, মানুষের পাশে থাকো, সেই অনুষ্ঠান মূল উৎসটাকে সামনে রেখেই আমাদের এই প্রথম প্রয়াস আর প্রথম সাই মিলন উৎসব পানাগড়ে। নতুন করে চিন্তাধারা বলতে আমরা যেভাবে শুরু করেছি, যেভাবে মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারা আজকে যেভাবে এখানে এসে ভিড় করেছে, আমরা তো খুবই উৎসাহী যে হয়তো তারা সাই বাবার নামে জয় জয়কার করবে এবং আমাদের সাথে থেকে আমরা যে পরবর্তী যে অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানে আমাদের সাথে থাকবে। এলাকার বাসিন্দাদের যেখানে যেখানে আমি আমার প্রচার গাড়ি নিয়েছি বা যাদের কাছে আমি আমার অনুষ্ঠানের জন্য আসার জন্য অনুরোধ করেছি, তারা প্রত্যেকে এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছে এবং তারা বলেছে তোমরা করো। যদিও বৃষ্টির জন্য অনেকে উপস্থিত হতে পারেনি, তারা কিন্তু আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনেকের পরীক্ষা চলছে, তারা আসতে পারছে না। 2-2:30-এর পরে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আমাদের অনুষ্ঠানে আসবে। আমার নাম সঞ্জয় ব্যানার্জি। আমাদের আজকে কর্মসূচি মেনলি আমরা এসেছি এখানে দুটো পরিবারকে আমরা সেলাই মেশিন দেওয়ার জন্য, যাতে করে ওরা স্বনির্ভর হয়। তারপরে 50টি বাচ্চাকে আমরা টি শার্ট দেবো এবং তাদেরকে আমরা অন্নদান করব এবং যারা এখানে আছে তাদের এখানে বাবার প্রসাদ, তারা সেবা নেবে এবং আমাদের বাবার বাণী, বাবার প্রচার এবং বাবার আদর্শকে সামনে রেখে যেন আমরা যেমন চলছি, আমরা মানুষকে সেইভাবেই আমরা বলবো যে বাবার আদর্শ সামনে রেখে চলো। এই প্রচারের জন্যই আমরা এসেছি। হ্যাঁ, আমি আগামী বলেছি আমাদের যে সংস্থার আরেক সদস্য আছেন সঞ্জয় দাস, ওনাকে আমি বলেছি যে এখানে তুমি দেখো এবং এখানে ওইসব মানুষদের পাশেই আমরা সাথে এবং পাশে থাকবো যাদের সত্যি সত্যি সমাজের যাদের দরকার। ভবিষ্যতে আমরা এরকম সুযোগ পেলে আমরা নিশ্চয়ই আমরা করবো, কারণ আমাদের সেবাটাই হচ্ছে আমাদের মানে পরম পাথর এবং আমার যিনি দীক্ষা মানে গুরু বা আমার যিনি সাই, আমার যিনি গুরু, তাই এই আদর্শ যে মানুষের পাশে থাকো, মানুষের সঙ্গে থাকো, কাছে একদম। আমাদের যিনি আপনার নিশ্চয়ই শুনবেন, শিরডি সাই বাবা সবকা মালিক এক। উনি মসজিদ, উনি যে আমাদের দ্বারকা মাইতে যিনি যেখানে উনি 67 ইয়ার্স কাটিয়েছেন, সেটাকে বলে দ্বারকা মাই মসজিদ বলে। অতএব উনি হিন্দু না মুসলিম না খ্রিস্ট না জৈন আমরা কেউ জানি না, শুধু একটা কথাই বলতেন, সবকা মালিক এক। অতএব আমরা এখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাজ করি না, আমাদের কাছে মানুষ এটাই আমরা প্রথম তার পরিচয় দিই। এখানে মানুষের মধ্যে অনেক মানুষের মধ্যে ভক্তিভাব দেখছি, কিন্তু দেখুন তাদেরকে আরো ব্যাপারটা হচ্ছে ভক্তি শ্রদ্ধা তখনই আসে যখনই একটা মানুষের প্রতি বা ঈশ্বরের প্রতি সে জানতে পারে। একটা কথা আছে না, যে জানে সে মানে। তো সেই আদর্শটা, উনার যে আদর্শ, উনার যে নীতি, উনার যে শিক্ষা, যখন এদের মধ্যে ভক্তি শ্রদ্ধা আছে, আশা করি তাদের কাছে পৌঁছে দিতে আমাদের হবে না,
আমাদের এখানে কোনো সমস্যা হবে না। তারা আমাদের বাবার যে আদর্শ এবং আমার বাবার যে নীতি, সেই নীতির সঙ্গে তারাও একসাথে আছে বলেই আজকে কিন্তু আমরা এদের সাথে কাজ করতে পারছি। পানাগড়কে ঘিরে নতুন কোনো চিন্তাধারা বা কোনো বিশেষ কোনো কার্যক্রম? হ্যাঁ, যদি আমাদের সুযোগ আমাদের ঈশ্বর দেন, আমাদের দেখেছেন এই সংস্থা আমাদের 80G পেয়েছে, আমাদের 80G আছে, যদি আমাদের সেরকম কোনো সুবিধায় ব্যক্তি যদি আমাদের সাথে এগিয়ে আসে, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে এখানে বৃদ্ধাশ্রম বা স্কুল বা আপনার অরফ্যান হাউস আমাদের করার ইচ্ছা আছে, করব। সবই কিছু ঈশ্বরের উপর ডিপেন্ড করে না, আমাদের ইচ্ছা থাকলেও তো হয় না। আমার নাম নীলিমা ব্যানার্জি। আমি আমার সংস্থার নাম হচ্ছে সাইনাথ ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচারাল চ্যারিটেবল ফাউন্ডেশন। আমি এই সংস্থার ফাউন্ডার ডাইরেক্টর। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।